যেন কৃষ্ণ বলে কাঁদিতে সাধনের জন্য যে ব্যাসাসন বসে হরিকথা শোনাতে হয়, এই ব্যাসাসনের একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন স্বর্গমত্ত পাতালপুরী জগতের মধ্যে একজন ত্যাগী ব্যক্তি, যে মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিত্যাগ করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন, যে মায়াকে ত্যাগ করবার জন্য যদি থাকে যোগ সাধনে ব্রহ্মজ্ঞানী ব্রহ্মের আরাধনা করে, আর মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াটাকে পরিত্যাগ করে বিশ্ব জগতে প্রকাশ পেয়ে হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আমাদের প্রশ্ন থাকবে, প্রতিটা জায়গায় আমরা যখন আসি, একজন ভক্ত যদি রাস্তা দিয়ে হরিকথা শ্রবণ করতে আশা দেন, তখন অন্য একজন বলে কোথায় যাচ্ছে গো? বলছে হরিকথা শ্রবণ। বলছে ও শুনে কি হবে গো? কি প্রশ্ন করে তো? বলে কি না বাবা? বলে না? ও শুনে কি হবে? সনাতন ধর্মের প্রতিটা কথা হচ্ছে দর্শন। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেই আমরা সনাতনী, এটা কিন্তু নয়। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই সনাতনী হওয়া যায় না, কারণ সনাতনকে জানতে হবে, সনাতনকে মানতে হবে, সনাতনকে হৃদয়ে ধারণ করতে হবে, তবে সে সনাতনী। তা না হলে সে সনাতনী হতে পারে না। মুখে মুখে বললাম আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম, কিন্তু সনাতন ধর্ম প্রতিপালন করছি না, তাহলে আমি সনাতনী হতে পারি না। যাহারা একজন ভক্তকে প্রশ্ন করে থাকে হরিকথা শ্রবণ করলে কি হয়, তার সিদ্ধান্ত বা ভাগবত প্রবেশিকাই দিয়ে রেখেছে। যে ব্যক্তির কথা স্মরণ না করলে ভাগবত প্রবেশিকায় প্রবেশ করা যায় না, তার গুণকথার মধ্য দিয়েই এই হরিকথা শ্রবণ করলে কি হয়, এটা যদি গভীর ভাবে চিন্তা চেতনার মধ্য দিয়ে হৃদয়ে অনুভূতির জগতে প্রবেশ করানো যায়, তাহলে সেই ব্যক্তি একমাত্র বুঝতে পারবে হরিকথা শ্রবণ করলে বিশ্ব জগতে কি হয়। অর্থাৎ আমরা হরিকথা শ্রবণে অভ্যাসস্থ নই। অধিকাংশ লোকে হরিকথা শ্রবণের অভ্যাসস্থ নয়। মীমাংসা দিয়েছেন যে ব্যক্তি মাতৃগর্ভ থেকে হরি ভজনের জন্য, তার বয়স ছিল কত দিন, সে ব্যক্তির নাম কি? সে ব্যক্তি আর কেহ নয়, তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। সনাতন ধর্মে যাহা পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, পৃথিবীর মনুষ্যত্ব অর্জনের জন্য, সঠিক একজন মানুষ হওয়ার জন্য সনাতন ধর্ম আপনাকে যা দিয়েছে, পৃথিবীর কেউ তা দিতে পারেনি। পৃথিবীর কেউ দিতে পারেনি। একমাত্র সনাতন ধর্মটা হয়েছে পৃথিবীতে পশু পাখি কীট পতঙ্গ, মনুষ্য জাতি হইতে পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত সবার প্রয়োজনে লাগবে যে বস্তুটা, তার নামই হচ্ছে সনাতন ধর্ম। যে সনাতন ধর্মে আলোকে যদি কারো হৃদয় ঘরে একবার দিব্য জ্ঞানের প্রদীপ যদি প্রজ্বলিত করতে পারে, পশু জন্ম হইতে নিষ্কৃতি পেয়ে শুদ্ধ মানব
জনম প্রাপ্তি হয়ে শুদ্ধ ভজন আনন্দের এসে ভগবত ধামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারে। এটার নামই সনাতন ধর্ম। ধর্ম কেন প্রয়োজন? পৃথিবীর অন্য কোনো কারণের জন্য ধর্ম প্রয়োজন না। ধর্ম করলে আপনার কাঁচা বাড়ি পাকা বাড়ি হয়ে যাবে না। হয় বাবা? কি হয়? হয়েছে কারণ? হয়। হরে কৃষ্ণ বললে আপনার লাখ লাখ টাকা আসবে না, আপনি কোটিপতি হতে পারবেন না। তাহলে ধর্ম কেন প্রয়োজন? পৃথিবীতে টাকায় যে বস্তু আপনাকে দিতে পারবে না, কোন আত্মীয় যে বস্তু আপনাকে দিতে পারবে না, পৃথিবীর কোন কেউ যাহা দিতে পারবে না, একমাত্র সদ্গুরু আর কৃষ্ণ ভক্ত যেন আপনাকে দিতে পারে। যদি আপনি গ্রহণ করতে পারেন, সেটা সনাতন ধর্ম আপনাকে দিতে পারবে। এটা হচ্ছে মানুষের মনুষ্যত্ব। মানুষের মনুষ্যত্ব টাকা দিয়ে কিনতে পাওয়া যায় বাবা? যাবে? টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। কি সাধু বাবা, ঘুম কেনা যায় নাকি? খাট কেনা যায়, ঘুম কেনা যাবে? যাবে না। তাদেরও এই সাধু সঙ্গ করলে এবং এই কৃষ্ণ নাম নিলে আপনাকে যা দিতে পারবে তা পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। একমাত্র সনাতন ধর্ম যা আপনাকে দিতে পারে। সেটা কি দিয়েছে? আজকে যার কথা বলছি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল শুদ্ধ গোস্বামী প্রভুপাদ একে একে 16টা বছর মাতৃগর্ভ ছিল। কত বছর? কথা বলতে হবে। আমি আলোচনা করলে কথা বলতে হবে। চুপ করে ঘুপটি মেরে বসে থাকলে কাজ হবে না। চোখ মিলে কাটিয়ে কথা বলতে হবে। আপনি কথাটা বুঝছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, আমি বুঝতে পারলাম কিনা, এটাও তো আমার জানবার অভিপ্রায় আছে। ভাগবতীয় কথা এই নয় শুধু ঘুমাবো আর খিচুড়ি হয়ে গেলে খিচুড়ি দিয়ে বাড়ি যাবো, এটা নয় ভাগবতীয় কথা। ভাগবতীয় কথা হচ্ছে শুনতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে এবং আপনার মনুষ্যত্ব অর্জন করার জন্য এই লালসে সেই ভাগবতীয় নির্দেশিত পথে আপনার চলতে হবে। এটাই ভাগবত শ্রবণ। হয়তো কোনো কেউ এভাবে বলবে না, আর আমার এটাই পোড়া কথাই বলার অভ্যাস আছে। এজন্য বলছি কথা বলতে হবে। কত বছর ছিল? আপনাদের বাচ্চারা কয় মাস থাকে, কয় বছর থাকে? হ্যাঁ, এটা একটা আজগবি কথা না? 16 বছর কারো বাচ্চা গর্ভে থাকতে পারে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা বলতে হবে। বিশ্বাস হয়? একজন বলছে হয় না, আমার এই বাবা বলছে হয় না। আপনি বলতে পারেন না, এটা বলবে কারা? যুক্তিবাদী ছেলে পেলে, যাদের ভক্তি নষ্ট হয়ে গেছে, যারা জীবনে ভক্তির পথে হাঁটেনি, তারা জানে ভগবান এটা পারে না। আর যারা ভক্তিবাদী তারা জানে ভগবান সমস্ত কিছুর মূলাধারে। ভগবান ইচ্ছা করলে 16 বছর নয় 36 বছরে ভগবান রাখতে পারে কিনা? তাহলে এখানে সুখদেব গোস্বামী ইচ্ছা করে মাতৃগর্ভে ছিলেন। ইচ্ছা করে। ইচ্ছা করে কেন? ইচ্ছা করে থেকেছিলেন। আজকে আমার সেই বাবাটা কি এসেছে? যে ছেলেটার সাথে আমি 4টার দিকে কথা বলেছিলাম, সেই পাগলটা কি এসেছে? হ্যাঁ, সরকার মহাশয় আসছে নাকি? আর আসলে এখন হাত তুলবে না, কোনটা বলে ফেলবো ভয়ে হাত তুলবে না। এখানে বসে বসে কথোপকথন হচ্ছিল। আজকে জানো যে সনাতন ধর্মের ব্যাপারটা কি? সে ইচ্ছাকৃত ভাবে পৃথিবীতে প্রকাশ পায়নি। আর 16টা বছর মাতৃগর্ভে কি করেছিল? আমার এপিসোড বহুবার হয়েছে। এই আলোচনাটার উপর আমার অনেক এপিসোড আছে, তারপরেও আমি বলছি আজকে, কারণ শুনেছিলাম 52 বাজারে অনেক লোক ভাবে মাইকিং করেছে, কৃষ্ণ কথার মাইকিং করেছে, অ্যানাউন্স করেছে, তারপরে ভক্ত নেই। আর যদি অকথা হতো
তাহলে অ্যানাউন্স করতে হতো না, ওই পুন্ডিবাড়ি ছাড়িয়ে কুচবিহার চলে যেত না, কারণ ওটা তো কুকথা, ওটার দাপট বেশি। আর এখন বর্তমান সমাজে যারা ভগবত বিদ্বেষী জনা তাদের দাম বেশি, কিন্তু ভাগবত ভক্তের কোনো সম্মান নেই। ভাগবত ভক্তের সম্মান নেই, অর্থাৎ দুধের দামের চেয়ে মদের দামটা একটু বেশি। আর মাতালের সম্মানে বেশি, সাধুর সম্মান নেই। কষ্ট পাচ্ছেন নাকি? আর পেলেও কিছু করবার নেই গো। আজকে একটু চাচা ছোলা কথা বলবো, অত মিষ্টি কথা বলবো। মিষ্টি কথা বহুত বলে দেখেছি, কাজ হয় না। একটু চাচা ছোলা কথা বলে দেখি কি হয়। এর কারণ হচ্ছে 16টা বছর হলে আমাদের সনাতন ধর্মের ছেলে পেলে এই কিছু নব্য পণ্ডিত হয়েছে, ওরা 2-4 ক্লাস লেখাপড়ি করে ওরা সমাজে ভাব দেখাচ্ছে যে আমি যা জানি এ বুঝি আর জগতের কেউ জানে না, আর আমি যা বুঝি এটা বুঝি জগতের কোনো সাধু বুঝে না। সাধু কি বোঝে? ওরা খায় ঘাস পাতা, ঘাস পাতা খেয়ে কি এত জ্ঞান অর্জন করতে পারে না? কি ঘাস পাতা খেয়ে জ্ঞানী হওয়া যায়? হ্যাঁ সাধু বাবারা, নিরামিষ খেয়ে কি শক্তি হয়? ওরা মনে করে, কিন্তু যারা খায় তারা জানে ওটাই কত শক্তি। রাধে রাধে। হরিনাম যারা করে তারা জানে হরিনামে কত আনন্দ। যারা হরিনাম জীবনে করেনি ওরা কোনদিনই জানবে না হরিনামে কত আনন্দ আছে, কত কত শক্তি আছে, কত প্রেম আছে। এই প্রেমটাকে বুঝতে হলে, হরিনামে যে কত প্রেম এটাকে বুঝতে হলে যেমন নিজের ভক্ত হয়ে হরিনামকে আশ্রয় করতে হয়, তত এই লতা পাতার মধ্যে যে কত শক্তি আছে এটাকে খেয়ে তারপরে বুঝতে হবে, তা না হলে বোঝা যাবে না। আমি বলছি 16টা বছর ছিলেন শুদ্ধ। হ্যাঁ 16টা বছর নয়, 36 বছর থাকতে পারে। কি করে? একটা মানুষের দেহ কয়টা দেহ? সাধুরা বলতে হবে তো। সাধুরা বলতে হবে, খালি দেশকাল পাত্র নিয়ে দৌড়দৌড়ি করলে হবে না। এটাও একটা দেশের সংবাদ। 4টা দেশ স্থূল প্রবক্ত সাধক সিদ্ধি, এটা স্থূলের সাধকের কথা বলছি। এটা স্থূলের সাধক, স্থূলের প্রবক্ত, স্থূলের সাধক, স্থূলের সিদ্ধি। শুধু স্থূলের সাধক সিদ্ধি নয়, স্থূলেরও স্থূল আছে, প্রবক্তের প্রবক্ত আছে, প্রবক্তের স্থূল আছে। এই ভজনের স্তরটা আগে না বুঝলে পরে শুধু মৌখিক বিদ্যায় কখনো কৃষ্ণ প্রেম অন্বেষণ করা যায় না। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। ইদানিং আমাদের গুরুগিরি করা সহজ হয়ে গেছে। ওই 2-4 খান বই থেকে 20টা শ্লোক আর 13টা ভক্তি জীবনী আর 36 খানা গান, এই যদি মুখস্থ করতে পারে তার মতো গুরু এই পৃথিবীতে নেই। তাহলে গুরুগিরি করা একেবারে সহজ। এজন্য এই দেশকাল পাত্র, আশ্রয়, উদ্দীপন যেটা চান, এখানে যেখানে যে কথাটা বলা হচ্ছে যে একটা মানবের কয়টা দেহ। ভজন করার আগে, ভগবানকে চেনার আগে, গুরুকে জানা চেনার আগে আগে তোমাকে চিনতে হবে। তোমাকে যতদিন পর্যন্ত তুমি না চিনতে পারবে ততদিন পর্যন্ত কোন বৈষ্ণবকে চেনার ক্ষমতা তোমার হৃদয়ে জাগ্রত হবে। তোমাকে যতদিন পর্যন্ত তুমি না চিনতে পারবে ততদিন ভগবানকে চিনতে পারবে না। তোমাকে যতদিন পর্যন্ত তুমি না জানতে পারবে ততদিন ঈশ্বর কি বিষয়বস্তু তা তুমি উপলব্ধি করতে পারবে। এজন্য নিজেকে জানা এবং নিজেকে চেনার নামই সাধনা।
নিজেকে চেনা, ভগবানকে চিনতে হবে না। আগে তোমাকে চেনো, ভগবানকে চিনতে হবে না। ভগবান এমনি তোমার সম্মুখে এসে দাঁড়িয়ে যাবে। এই জন্য সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, কে আমি, আমি কার? প্রশ্নটা কি? কে আমি? বলেনি ভগবান তুমি কে, গৌরহরি তুমি কে, এটা প্রশ্ন করেনি। তার প্রশ্নটা ছিলেন বৈষ্ণব সমাজে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত, সেখানে স্পষ্ট ভাবে সনাতন শিক্ষায় সনাতনের প্রশ্ন। গোস্বামীর মধ্যে গোস্বামী 8 জন, কিন্তু তার 6 জন বন্ধনায় আমরা পেয়েছি, আর 2 জন গুপ্ত ভাবে জীবন যাপন করেছে, ব্যক্ত হয়নি। এই সর্বস্বামীর মধ্যে মহাপ্রভুর সাথে সবচেয়ে বেশি কথোপকথন করেছে সনাতন গোস্বামী। তবে যত কথা বলেছে সনাতন নিজের জন্য একটা কথা বলেনি। আমি সাধু হয়েছি না, আমি আমাকে নিয়ে ভাবি, আমি জগৎ নিয়ে ভাবি না। আমাকে নিয়ে ভাবি, জগৎ নিয়ে ভাবি না। আর অন্যরা জগৎ নিয়ে ভেবেছে, নিজের জন্য কোনোদিন কিছু চাইনি, কিচ্ছু চাইনি মহাপ্রভুর কাছে। আর আমি সমস্ত কিছু মহাপ্রভুর কাছে চাচ্ছি। এই জন্য এই গোস্বামী অনুগত হয়ে ভজন না করলে ভজনের ভাবধারা এবং ত্যাগ তিতিক্ষা কোনোদিনও হৃদয়ের মাঝে জাগ্রত হবে না। যতদিন পর্যন্ত গোস্বামী অনুগত হয়ে ভজন না করবে, ততদিন পর্যন্ত হৃদয়ের ত্যাগ আসবে না। আর যতদিন পর্যন্ত, যখনই তোমার হৃদয়ের মাঝে গোস্বামী অনুগত হয়ে ভজনের লালসা জাগ্রত হবে, তখন হৃদয় থেকে কামনা বাসনা, সমস্ত দুর্বাসনা ডুবে গিয়ে শুদ্ধ প্রেমের হৃদয় হয়ে যাবে। সনাতন জিজ্ঞাসা করলেন, কে আমি, আমি কার? এটাই তো জিজ্ঞাসা করেছে। প্রথম জিজ্ঞাসা করলেন, কে আমি? বলেনি প্রভু তুমি কে। আমরা তো একজনকে জিজ্ঞাসা করি, না চিনলে কি বলি, তুমি কে গো, বাড়ি কোথায়, ঘর কোথায়? আচ্ছা, সারা জীবন পরকে জিজ্ঞাসা করেছি, একদিন কি জীবনে আমাকে জিজ্ঞাসা করেছি আমি কি? একদিন কি জীবনে আমি জিজ্ঞাসা করেছি আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমার জীবনে আমার এই রঙ্গমঞ্চ শেষ হলে আমার কোথায় চলে যেতে হবে? সারা জীবন পথিককে জিজ্ঞাসা করেছি, হে পথিক তুমি কোথা হতে এলে? কিন্তু একদিন নিজেকে কোনোদিন জিজ্ঞাসা করিনি যে তুমি কে আর তুমি কোথা থেকে এলে। আবার কয়েকদিন পরে তুমি কোথায় চলে যাবে। এই জীবন জিজ্ঞাসার নামই হচ্ছে সাধনা। উপরের দিকে পা তুলে নিচে অগ্নি প্রজ্বালিত করে শুধু হরিবল হরিবল বলার সাধনা নয়, সাধনাটা হচ্ছে আত্মজিজ্ঞাসা। যে নিজে জীবনে কোনোদিন আত্মজিজ্ঞাসা যে করতে পেরেছে, তারই সাধনা পূর্ণ হয়ে গেছে। আর আত্মজিজ্ঞাসার মধ্যে যেদিন নিজেকে চিনেছে, এজন্য ইংরাজিতে একটা প্রবাদ আছে, নো দাইছে, নিজেকে জানো। আগে নিজেকে জানো। যখনই বলেছি কয়টা দেহ একটা মানুষের, স্পষ্ট বলেছেন একটা দেহ না, একটা মানুষের 2টো দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। সূক্ষ্ম দেহ নিয়ে পরমাত্মা এই স্থূল দেহে বিরাজমান করছে। স্থূল দেহটা ঠিকই পড়ে থাকে, আর সূক্ষ্ম দেহটা নিয়ে পরমাত্মা পরমেশ্বর ভগবানের কাছে গমনাগমন করে। এই তত্ত্বকে জানা আমি কে? সনাতন প্রশ্ন করেছিলেন, কে আমি, আমি কার? কেন হলো এত তাপত্রয়? তাপ মানে দুঃখ, আমার দুঃখ কেন? কে আমি প্রশ্ন 3টা না একটা? প্রশ্ন হয়ে গেছে 3টা, তাই তো? কে আমি, আমি কার, দুঃখ কেন? মহাপ্রভু উত্তর দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, মায়া পিচাসী ফাঁদ বলেতে বান্ধিলাম। সনাতন তুমি কে? হ্যাঁ প্রভু, আমি হোসেন সাহেব রাজ দরবার হইতে
যেদিন হতে দয়াল নিত্যানন্দের বদন হইতে মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করেছিলাম, তাতেও আমার মন ওই নামে ডুবেনি। যেদিন আমার ভ্রাতারু পত্র লেখে যেদিন আমাকে পাঠিয়েছিল, ওই পত্রের প্রতিটা অক্ষর আমার হৃদয়ে তাকে ছিদ্র করে দিয়েছে। সেদিন হইতে আমাকে চিনবার নিমিত্তে আমি এসে তোমার চরণ প্রান্তে উপনীত হয়েছি। দয়াময়, দয়াময়, তুমি একটিবার বলে দাও আমি কি? এই বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে আমি এসেছি, যদি আমি একটা অস্তিত্ব থাকি তাহলে আমি কার? বিশ্ব জগতে বাবা বলছে ও আমার ছেলে, মা বলছে আমার ছেলে, ভাই বলছে আমার ভাই, পুত্র বলছে আমার বাবা, স্ত্রী বলছে আমার স্বামী, বন্ধু বলছে আমার বন্ধু। তুমি একটিবার বলে দাও আমি কার? কত সূক্ষ্ম কথা, কত অনুভূতির কথা, কত আত্মজিজ্ঞাসার কথা। তুমি একটিবার আমাকে বলে দাও আমি কার আর আমি কে? জানো প্রভু, ওই হোসেন সাহেব রাজ প্রাসাদে রাজ দরবারে মন্ত্রিত্ব করেছি, কিন্তু কোনদিন এই জিজ্ঞাসাটা করার মতো কাউকে আমি পাইনি। আজ আমি তোমার চরণ প্রান্তে আসার সাথে সাথে আমি বহুদিন হইতে চিঠি বাসনা করেছি, আমি একটিমাত্র জিজ্ঞাসা তোমার কাছে করিব, এ জগতে আমি কে আর আমি কার? তুমি আমাকে একটিবার প্রাণ খুলে বলে দাও। মহাপ্রভু মনে মনে বলছে, সনাতন, অধীর অপেক্ষায় ছিলাম, তোমাকেই তো আমার প্রয়োজন। অধীর অপেক্ষায় ছিলাম কবে তুমি আসবে। তোমার এই আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে অনন্ত কোটি জীব জেনে যান যে জগৎ জীবের সাথে আমার সাথে সম্বন্ধটা কি। ভগবান যত লীলা করেছে, প্রত্যেকটা লীলার পিছনে একটা না একটা কারণ নিহিত আছে। ভগবানের লীলা কোনো সাধারণ নয়। সাধারণ জ্ঞানে কখনো ভগবানের লীলাটাকে অনুভূতির জগতে নেওয়া যায় না। সাধারণ জ্ঞানের দ্বারা ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না। প্রাকৃতিক জগতের স্কুল কলেজ ভার্সিটির শিক্ষাগত যোগ্যতা থাকলে ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না। ওটাকে জানতে হলে একজন তত্ত্বদর্শী সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে নিজের আত্মপরিচয়টাকে জেনে নিতে হয়। আর সনাতন জিজ্ঞাসা করছে ভগবানের কাছে, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন গৌর হরি। ব্রজেন্দ্র নন্দন বললাম কেন? সচির নন্দন বাদে উনি তো সচির নন্দন বলেই পরিচিত, কিন্তু ব্রজেন্দ্র নন্দন বললাম কেন? ব্রজের সেই শ্যামরাই বুড়ারায়। এজন্য নাকি ভাবুক কবিগণ তার কাব্যের দ্বারা ব্রজেন্দ্র নন্দন বলেই অভিহিত করেছে। সনাতন যখনই জিজ্ঞাসা করেছে আমি কি, মহাপ্রভু তিনটা প্রশ্নের উত্তর এক সাথে দিয়ে, তিনটা প্রশ্নের উত্তর একসাথে দিয়ে আজকে জানি আজও অবধি সনাতন আর গৌরহরি কথোপকথন চলে। আদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। যদি কেউ বলে ভগবানের লীলা ওই যে এত হাজার বছর আগে হয়েছিল, এত শত বছর আগে হয়েছিল, এখন আর সেগুলো হয় না,
ওটা বোকার স্বর্গে বসবাস করছে। ওরা এখনো জানে না যে ভগবানের অনন্ত লীলা অনন্তকাল চলবে, লীলা কোনোদিন বন্ধ থাকবে না। ওরা জানে না। আজকে দুটো ছেলে আসছে অনেক দূরে থেকে, ইয়াং জেনারেশন, দুটো ছেলে, চন্দন করে নাম। ছেলেটা দূরে দাঁড়িয়ে এসে তো মৃদু মৃদু করে হাসছে, আমার চোখ পড়ে গেছে। ইশারা দিয়েছি, কাছে গিয়েছে। বাবা বলছে, বাবা শুধু আপনাকে কি দেখার জন্য আসছে। আমি বলছি, না, আমাকে দেখতে হবে না, আমি এমন কেউ না। তাহলে বুঝুন ওদের কতটা জীবন জিজ্ঞাসার জন্য আজকে ইয়াং জেনারেশন ছিল, ওরা আপনাদের এই 52 বাজারে ছুটে এসেছে। তাহলে নিশ্চয়ই ওদের মধ্যে একটা কাজ করেছে। কাজ করেছি যে আমার ওখানে গিয়ে হরিকথা আস্বাদন করার লালসে আমি যাব। তো যখন লালসা জেগেছে, এই লালসা তো সবার চিত্তে উদ্ভাসিত হয় না। হরি প্রেম রসান্নবে ডুবার লালসা সবার চিত্তে হয় না। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীর। সাধু সঙ্গ করিতে করিতে যদি কোনো বৈষ্ণবের কৃপা তার প্রতি বর্ষিত হয়ে যায়, তবে তার এই পিপাসা সৃষ্টি হয়। আর এই পিপাসা না হলে কোনদিন ভগবত কৃপা হয় না। প্রশ্নটা কি? 3টা প্রশ্নের একসাথে উত্তর দিচ্ছে মহাপ্রভু। সনাতন, তুমি কি? মহাপ্রভু বলছে, তাহলে শোনো, জীব নিত্য কৃষ্ণ দাস। দুটো প্রশ্নের উত্তরেই এক কথা হয়ে গেছে। প্রথমটা বলছি, তুমি কি? সনাতন, তুমি কে? তুমি জীব। তুমি কার জানো? এই বিশ্ব জগতে তুমি আর কারো নয়। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এখানে নিজে সাক্ষাৎ ভগবান হয়ে আবার বলছে তুমি কৃষ্ণের জীব নিত্য কৃষ্ণ। আজ বললেন কেন? গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান রূপে আসেনি, তিনি ভগবান হয়েও ভগবানত্ব ঢাকা রেখে নিজেই ভগবত ভক্ত হয়ে বিশ্ব জগতে প্রকাশ করে যে ভক্ত রূপ ভাবাপন্ন হয়ে এসেছে। গৌরকে চিনা বড় কষ্ট গো। ও লুকিয়ে এসেছে, ও ধরা দিতে চায় নাই। কিন্তু ঠিক রসিক ভক্ত যারা যারা পৃথিবীতে, জানো তো, যারা শুধু রসিক ভক্ত তারা ভগবানকে ঠিক চিনে নিতে পারে। তারা ভগবানকে ঠিক চিনে নিতে পারে। স্বর্ণকার যেমন কষ্টি পাথর দ্বারা স্বর্ণটাকে ঠিক চেক করে নিতে পারে, ভক্ত যারা তারা কোনজন ভগবান ঠিক ভগবানকে ভক্ত চিনে নিতে পারে। কি করে চিনে নিতে পারে? রায় রামানন্দ চিনে নিয়েছিল। রায় রামানন্দ গোদাবরীর তীরে যেদিন স্নান করতে এসেছিল, মাদলে বাজাতে বাজাতে মহাপ্রভু নবীন বয়স, মুড়িয়া চাচর কেশ, হয়ে কাঙালের বেশ, কখনো বলে হরি হরি, ধুলায় যাই রে ঘোরাঘুরি। মহাপ্রভু ভক্তের চরণ ধরি বলছে, তোরা একবার বল হরি হরি। কেমতি অবস্থা! এই ভাবাবেশে গৌর হরি এসে উদাহরণের অপর পারে এসে দাঁড়িয়ে গেল। গৌর হরি ঠিক রায় রামানন্দকে চিনে নিলেন। একে ভোজের সেই বিশখা সখী গৌর হরি চিনেছে, সে তো চিনবেই, কিন্তু রামানন্দ গৌরকে চিনতে পারেনি। এই যে অঙ্গ ঢেকে এসেছে, তো মীমাংসাটা দেব, কিন্তু এই কথাটা স্মরণে পড়েছে, না বললে আনন্দ আমার আসছে না, আমার খুব কষ্ট হচ্ছে। গৌর হরি রামানন্দের বদনপানে তাকিয়ে আছে। আহা, তোমাকে বড় চেনা মনে হচ্ছে, দূর হতে তাকিয়ে আছে।
রায় রামানন্দ যখন স্নান করবে হঠাৎ করে তাকিয়ে দেখতে পায় অপর পারে বৃক্ষের নিচে বসে যেন গগনের চাঁদকে হার মানিয়েছে, গগনের সূর্যটাকে হার মানিয়ে যেন দুটো সূর্য উদয় হয়েছে, একটা গগনে আর একটা দুধাবনের তীরে। মহাপ্রভুর অঙ্গ কান্তি থেকে এমন জ্যোতি প্রবাহিত হয়েছে যে রায় রামানন্দ দেখছে ওখানে যেন আর একটা সূর্য উঠেছে। আবার ভাবছে ব্যাপার কি, একে গগনের সূর্যের চেয়ে তো হ্যাঁ ওখানে যে সূর্য আছে সেই সূর্যের জ্যোতি দোকান বেশি পাচ্ছে। রায় রামানন্দের সাথে সংক্ষিপ্ত কথাটা বলছি। রায় রামানন্দের সাথে প্রভুর যেদিন দর্শন হয়ে গেল, একেবারে সামনাসামনি কাছে নিকটবর্তী আসে, অনেক কথা, এখানে অনেক কথা। রায় রামানন্দের সাথে প্রভুর সাথে দর্শনী নির্বাক হয়ে অনেক কথা। সেদিন মহাপ্রভু এমন বয়সী ছিলেন আর এমন রূপের মাধুরীময়, এমন যেন সে রাতের অন্ধকার অমানিসায় হেঁটে গেলেও যেন অন্ধকার দূরীভূত হয়ে গিয়ে যেন তার দিব্য অঙ্গ কান্তির ছাটায় যেন সেই অমানিসা দূরীভূত হয়ে গিয়ে দিব্য ভাবে দিব্য পরিষ্কার হয়ে যেতে যদি নেই। কথোপকথন, অনেক প্রশ্ন। হঠাৎ করে মহাপ্রভু চরণখানা যখন একটু বাঁকা করে দুখানা চরণ রেখেছে, রায় রামানন্দ হঠাৎ করে নয়ন দুটো প্রভুর বদন হইতে চরণে চলে গিয়েছে। রায় রামানন্দ আগে ভাবছে এই যে অদ্ভুত প্রশ্ন করছে, অদ্ভুত জিজ্ঞাসা করছে, এমন জিজ্ঞাসা কে গো? এমন জিজ্ঞাসা তো আগে কেউ কোনোদিন আমাকে করেনি, কেউ কোনোদিন আমাকে করেনি। এই অদ্ভুত প্রশ্নগুলো কে করছে গো? এ কে? হঠাৎ করে যখন চরণ প্রান্তে তাকিয়েছে, সেই ভগবানের পদচিহ্ন গুলো রায় রামানন্দের নয়নে পড়েছে। রায় রামানন্দ সেদিন বলেছিলেন, কিছু সময় পরে বিগলিত ধারায় নয়নের অশ্রু ধারায় বক্ষ প্লাবিত হচ্ছে। প্রভু বলছি, রায় তুমি কাঁদছো কেন? প্রভু, আর কতকাল তুমি আমাকে ভুলিয়ে রাখবে? আর কতকাল তোমাকে তুমি আড়াল করে রাখবে? আর নয়, এবার আমি চিনতে পেরেছি তুমি কে, এবার আমি জানতে পেরেছি তুমি কে, আর তুমি আমাকে ভুলিয়ে রেখো না। জানো প্রভু, তোমাকে আড়াল করে আর কতদিন রাখবে? তুমি বিশ্ব জগতে সব লুকাতে পারো প্রভু, কিন্তু জানো তোমার ভক্তের জন্য তুমি একটা জিনিস কোনোদিন লুকাতে পারো না। তুমি সব ঢাকা দিতে পেরেছো, কিন্তু একটা জিনিস তুমি ঢাকা দিতে পারোনি। সেটা কি জানো প্রভু? তুমি সব লুকিয়ে এসেছো সেই ব্রজের বাঁকা, কিন্তু তোমার চরণ দুখানা তুমি লুকাতে পারোনি। আর তুমি আজ ঢাকা দিয়ে থাকতে পারবে না। আজ আমি তোমাকে চিনে নিয়েছি, তুমি কে? তুমি সেই ব্রজের কানাই। আজ বহু রূপে এসেছো, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি সব লুকাতে পারো, কিন্তু এই চরণ দুখানা তো তোমার নয়। জানো তো,
চরণ দুখানা ভগবানের সমস্ত অঙ্গ এদিক ওদিক হতে পারে, কিন্তু ভগবানের চরণ দুখানা একমাত্র ওই চরণ তরি দুখানা শুদ্ধ ভক্তের জন্য সাজিয়ে রেখেছে। তাহলে ভগবানকে ভক্ত চেনা যায় মরণে, আর ভগবানকে চেনা যায় চরণে। ভক্ত চিনতে পারে ভগবানকে, অভক্ত জনা কোনোদিন ভগবানকে চিনতে পারেনি। সনাতন বলছি, প্রভু আমি সেদিন হতেই তোমার চরণ প্রান্তে এসে ভেবেছিলাম আমার জীবন জিজ্ঞাসাটা তোমাকে করত। আমার জীবনে জিজ্ঞাসাটা আমি তোমাকে পারবো। আমার জীবন জিজ্ঞাসাটা আমি কে? মহাপ্রভু বলছে তুমি জীব, তাহলে আমি কার? সনাতন। এই বিশ্ব জগতে তুমি একমাত্র কার জানো? তুমি আর কারো নয়, তুমি একমাত্র কৃষ্ণের, তুমি একমাত্র কৃষ্ণ।